প্রদীপ, এটা কি কি ইঙ্গিত? না, এটাই আমি আবারও বলছি যে ইলেকশন কমিশন কেন এটাকে এত আস্তে করছে আমি জানি না। এটাকে এখানে ইভিএম তো এখন যন্ত্র, এটা তো অনেক তাড়াতাড়ি হবে। যন্ত্রে যদি তাড়াতাড়ি না হয় তাহলে পুরোনো আমলে হাতের ব্যালটেই ফিরে যাওয়া যেতে পারে, যদি এত ধীর গতিতে ইসিআই অন্তত দেয়। আজকে ইসিআই এই কথাটা বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করেছে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করছে যে বারবার হচ্ছে গিয়ে এতগুলো আসনে এখনো কাউন্টিং শুরু হলো না, আপনি দিতে পারছেন না, ট্রেনটা তো দেবেন। মানুষ আজকে কিন্তু ট্রেনটা বোঝার জন্য টিভির পর্দায় রয়েছে, কিন্তু টিভির পর্দায় বিভিন্ন চ্যানেল যেগুলো দেখাচ্ছে আমরা ইসিআই এর তথ্যের উপরে বিশ্বাস করব। ইসিআই কিন্তু এখনো আপনি যেটা কৌস্তবদা বললেন অনেক 90টা সিটে এখনো গণনা শুরুর আভাসটাই দেয়। ফলে এই জায়গা আবারও বলছি সার্বিকভাবে ইলেকশন কমিশন কিন্তু ব্যর্থ হচ্ছে বারে বারে একটা আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য। ফলে সেই জায়গায় আমি মনে করি যে ইসিআইকে এখন কে চালাচ্ছে? ইসিআইকে তো সুপ্রিম কোর্টও চালালো, ইসিআই কিন্তু ইসিআই নিজের থেকে কি কাজটা করছে? তা এতদিন টাইম পেয়েছে, তাদের কোনো কিছু ঠিকমতো প্ল্যানিং করে এগোতে পারলো না। আজকে 90টা আসনের এতক্ষণে ট্রেন্ড চলে আসার কথা, অন্যান্য রাজ্যগুলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে, ইসিআই এর ওয়েবসাইটে ছবি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের হচ্ছে গিয়ে সন্ধে করানো অবধি, যখন হচ্ছে গিয়ে লোডশেডিং হবে, যখন আবার কি হবে আমি জানি না। ফলে এই জায়গাগুলো অভিযোগ আর কাউন্টার অভিযোগ, এই একটা পরিস্থিতি, এবং সেই জন্য একদম উপাসনা যেটা বলছিলাম এই যে খড়গপুরেও কিন্তু শুরু হয়ে গেছে সেলিব্রেশন, বিজেপির সেলিব্রেশন, গেরুয়া শিবিরের সেলিব্রেশন।